বাচ্চারা যখন যা বলে তাই যেন করা লাগে, এটাই আসলে বাচ্চারা আসলে তো বুঝতে চায় না। তো ওরা বিকালে বলল যে নাড়ু খাবে। কোথায় দেখেছে আমি জানি না। কারণ বাসায় তো থাকে, কোথায় বা দেখবে আমি জানি না কেন মনে হয়েছে। তো বললাম যে ১০টা মিনিট সময় দাও, বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো বাসায় যে বাদাম ছেলা ছিল এটাকে আমি একটু চালের গুঁড়ো চাল ভাজা ছিল সেটা দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। মানে বাদামটাই বেশি, চালের ভাজা খুবই কম। আর এখানে একটু আগে চাল ভাজা গুঁড়ো করা ছিল সেটাও দিয়ে নিলাম। আর ফ্রোজেন করা নারিকেল ছিল, ফ্রিজে গুড় ছিল, তালের গুড়। তো সেটাও বের করে নিয়েছি। এখন আর কি বানাবো। ও তো খুব তাড়াহুড়া করে যেহেতু বানাচ্ছি, আমি নারিকেলটাকে এই যে হাত দিয়েই মানে একদম বরফ হয়ে রয়েছে তাও আমি হাত দিয়ে এরকম ভেঙে দিচ্ছি। এরপরে একটু হালকা জাল করে নেব। আর এরপরে এখানে আমি গুড়টাও দিয়ে নেব। আসলে ঘিয়ে ভাজাভাজি করার মতো আসলে সময় নেই। যেহেতু বাচ্চারা বলেছে এখনই চাইবে যে নাড়ু কি হয়েছে কিনা। আসলে ওরা তো বুঝতেই চায় না, কোনো কিছু চাইলে এখনই লাগবে তো এখনই লাগবে। তো এই আমি গুড়টাকেও দিয়ে নিচ্ছি। তো আ গুড়টাকে দিয়ে মোটামুটি আমি এখন এটাকে একটু জাল করলে এটা যেহেতু একটু শক্ত ফ্রিজে ছিল, এটা ছেড়ে যাবে। তো এই তো আমার হয়ে গেছে প্রায়, মানে গুড়টা গলে গেছে। আর এখন এটা যখন আঁশ ধরে আসবে হালকা, তখন আমি চালের গুঁড়োটা দিয়ে দেব। আর এটা কিন্তু মোটামুটি পুষ্টিকর বলও বলা যায়, মানে হেলদি একটা বল তৈরি হবে। কারণ এখানে আমি প্রচুর পরিমাণ চিনাবাদাম গুঁড়ো করে নিয়েছি আর চাল ভাজা খুবই কম। এবং চিন্তা করলাম যে আমি তো তিলও দিতে পারি। তো তিল তো আমার আসলে টালা বা মানে একটু টেলে নেওয়া হয় নাই। তো চিন্তা করলাম যে কাঁচা তিলটাও দিই। কাঁচা তিলটা খাওয়াও কিন্তু ভালো, সমস্যা নেই এতে কোনো। তো সেই চিন্তা করে তিল নিয়ে আসলাম, তিলটা দিলাম। আর আমি কিন্তু সুগন্ধের জন্য একটু আম উম দারচিনির গুঁড়ো ব্যবহার করেছিলাম। তো সেটা আমার স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, আমি এখানে ব্যবহার করছি যে এই তিলটা, সাদা তিল। তো এরপরে চিন্তা করলাম যে কাজু বাদাম দিয়ে দিই। তো সব কিছু মিলিয়ে কিন্তু এটা একটা হেলদি বল হয়ে যাবে। তো আস্তে, আস্তে করে আমি এগুলোকে বানিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ডায়েট করি, কোনো মিষ্টি জিনিস খাই না। তারপরেও আমার মনে হলো যে এই একটা বল খাওয়াই যায়। এতে আসলে যেহেতু তালের গুড় আর হচ্ছে গিয়ে এতে কোনো ভেজাল নেই। কারণ এটা আমার নানু বাড়ির গুড়, বাড়িতেই তৈরি করা। তো সব মিলিয়ে আমি কিন্তু এইটা একটা খেয়ে নিয়েছিলাম বিকালে নাস্তার হিসেবে। বিকালে সাধারণত আমি অন্য কিছু ফল বা দেখা গেছে গ্রিন টি খাই। এর বাইরে কিছুই খাই না। কিন্তু আমি এখান থেকে একটা বল খেয়ে মানে বল বলছি। যাই হোক, একটা নাড়ু বা হেলদি বল এটা খেয়ে নিয়েছিলাম। তো এতে মোটামুটি ভালো একটা বাদামও আছে। আর আমি কাজু বাদাম কেন যেন খালি খেতে পারি না। আমি কাঠবাদাম একদম খেতে পারি ঘিয়ে টালা ছাড়া। কিন্তু কাজু বাদাম আমি খেতে পারি না। কেন জানি আমার ভালো লাগে না। তো এভাবে খেয়েছি, খুব ভালোই লেগেছে। তো মোটামুটি বাচ্চারাও খুব পছন্দ করেছে আর তাদের সময় মতনই আসলে আমি বানিয়ে দিতে পেরেছিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।